আল্লাহ পাক হযরত মুসাকে বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি। আল্লাহ পাক বললেন, ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন। কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী, বলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? উচিত হবে। মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড়, কি জানি কি। আল্লাহ পাক বলছেন, ইন্না কাইদাশ শায়তানে কানা দাঈফা। শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা, অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফিরআউন বরদাস্ত করলো না। রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোন সূরা আছে? কোন আয়াতে? আয়াতুল কুরসি। পড়তে ইচ্ছা করে না? পড়েন আমার সাথে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, যিনি ছাড়া আর কোনো ইবাদতের মালিক নাই, আর যিনি হচ্ছেন সদা জাগ্রত চিরঞ্জীব, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, যিনি সদা জাগ্রত চিরঞ্জীব, তিনি হচ্ছেন আল্লাহ। এখন কেউ যদি বলেন আল্লাহ অক্ষর কি, এক একটা অক্ষর বাদ দিয়া আল্লাহরে চিনায় দেন, তাও চিনানো যাবে। আল্লাহর প্রথম অক্ষর যদি বাদ দেন, কি থাকবে? কোরআনে কারীম বলছে তা দিয়েও বোঝা যাবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হচ্ছেন তিনি, যার জন্য আকাশ আর জমিন, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়, তিনি আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। এরপরে যদি বলেন আরেকটা নাম ছেড়ে দেন, আলিফ সাল্লাম, একটা নাম ছেড়ে দিলাম, তাহলে কি থাকলো? লাহ থাকলো, দুইটা অক্ষর থাকলো লাহু। এই লাহু দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে, তার গুণকে বোঝা যাবে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের হাতে, যাকে খুশি তিনি পর্যাপ্ত রিজক দান করেন। কেউ যদি বলেন লামটাও ভাড়ায় দেন, লামটাও ছেড়ে দেন, দিলাম নাম একটা, ছেড়ে থাকলো কি? একটা অক্ষর থাকলো হু। এই হু দিয়ে আমার আল্লাহরে চেনা যাবে। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ক্ষমাশীল, যিনি দয়াবান, যিনি বান্দাকে মহব্বত করেন, যিনি হচ্ছেন আরশে আজিমের মালিক, যার তিনি হচ্ছেন সেই মহান সত্তা, যিনি যা খুশি তাই করতে পারেন। সুতরাং আল্লাহ হচ্ছেন এমন এক লফজ, এমন এক নাম, এমন এক ইসমে জাত, যার কোনো বিকল্প নাই, যা অনুবাদ করে আল্লাহকে স্রষ্টা বললে এটা সারবে না, সৃষ্টিকর্তা বললে সারবে না। আল্লাহ পাকের নামের বিরাট বিশাল ব্যাপক অর্থ রয়েছে। সুতরাং আল্লাহকে আল্লাহই বলতে হবে। আল্লাহকে কি বলতে হবে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কত মজাই নামে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কত মজাই নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা শুরু করছি সূরা ফাতিহা, অভিনন্দন পত্র দিচ্ছি। কারে দিচ্ছি? আল্লাহ পাককে দিচ্ছি। শেখানো ভাষা দিয়ে রব্বুল আলামিন বলেন প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি হচ্ছেন রব, যিনি কি? রব। এখন এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী,
প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে? এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে আমি রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না, তবে অল্প কথায় এমন ভাবে বলতে চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি না, এক লাইনে এক বাক্যে বুঝাই দেন রব কাকে বলে, তাহলে আমি কথাটা এইভাবে বলবো, যাহার যখন যে জিনিসের যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব। এ রব হচ্ছে তার মধ্যে রুবুবিয়তের সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি। আল্লাহ পাকের মধ্যে রুবুবিয়তের কোয়ালিটি। রব শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাইরা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের শীত প্রধান দেশের কুকুর একরকম নয়। আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশু একরকম নয়। তার কারণ হলো আমাদের দেশে শীত কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায়। এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই। ভেড়া, ঘোড়া, কুকুর, বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না, ল্যাব দেয় না, রাজাই দেয় না, খাতা দেয় না, চাদর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন। এটা হচ্ছে রব। প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন, কি সুন্দর করে তিনি পশু পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন, প্রতিপালন করছেন। তিনি রব, মানুষকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সব প্রয়োজন মিটাইছেন, সকল প্রয়োজন মিটিয়েছেন, একটা জিনিস বাদ রাখেন না। আমাদের মুখে দাঁতের দরকার ছিল, মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসিনি। মায়ের পেট থেকে আসার পরে আমাদের খাবারের দরকার ছিল। লক্ষ্য করেন রব কারে বলে, লক্ষ্য করুন। মায়ের পেটের মধ্যে যখন ছিলাম ওখানে কোনো রোগের জীবাণু ঢুকতে পারে নাই। ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে রেখেছেন, যেখানে কোনো সর্দি হবে না, জ্বর হবে না, সর্দি হবে না, ব্রঙ্কাইটিস হবে না, ডায়াবেটিস হবে না, প্রেসার হবে না। মায়ের পেটের মধ্যে বাচ্চাকে এমন জায়গায় আল্লাহ যত্ন করে রেখেছেন। এই বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে এলো তখন তার পরিবেশ অত্যন্ত খারাপ। এখানে পলিউশন আছে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, এখানে বিষাক্ত হাওয়া আছে, এখানে দূষিত আবহাওয়া রয়েছে। প্রতি মুহূর্তে রোগ তাকে হামলা চালাতেছে। এই রোগের থেকে সে বাচ্চা বাঁচবে কি করে? এজন্য রব্বুল আলামিন তিনি এমন রব, মায়ের বুকের মধ্যে যে খাবার তৈরি করলেন বাচ্চার, ওই খাবারের মধ্যে বাচ্চার ওষুধ আল্লাহ পাক বানায়া দিলেন। মায়ের বুকের দুধ শুধু দুধ নয়, এটা ওষুধ। সুবহানাল্লাহ। এটা খাদ্য, এটা ওষুধ, এটা ভিটামিন, এটা ক্যালসিয়াম, এটা কার্বোহাইড্রেট, যা দরকার বাচ্চার জন্য সব আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়ে দিলেন। যতক্ষণ বাচ্চা পেটে ছিল দুধ ছিল ঘন, যখন বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে এলো দুধটা হয়ে গেল পাতলা। এই পাতলা দুধটা খাবে, ওষুধ আছে এর মধ্যে, ভিটামিন আছে, খাইতে যেন বিস্বাদ না হয় একটু মিষ্টি দিয়ে দিলেন আল্লাহ, যাতে বাচ্চা মুখ ফিরায় না নেয়, সেজন্য খাইতে চায়। তারপরে যখন বাচ্চার হাড্ডি খেতে হবে, মাছ খেতে হবে, গোশত খেতে হবে, দুধের আর দরকার নাই। তার শরীরের ভিতরে রেজিস্ট্যান্স, রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয়েছে। এখন আরো ভালো খাবার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধকে শুকায় দিলেন, চুষলে আর পাওয়া যাবে না, দুধ শুকায় গেছে। এখন বাইরের খাবার খেতে হবে। আসছিল তখন বুকে দাঁত ছিল না, বাইরে যখন এলো দাঁতের যখন দরকার হলো, কোন আল্লাহর বান্দা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার কয়েকখান দাঁত দাও, দাঁত ছাড়া আমি চাবাই কেমন? এই সবগুলি দাঁত কে সেট করে দিলেন? রব্বুল আলামিন দাঁতগুলিকে সেট করে দিলেন। বুকের মধ্যে দাঁত এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
শরীরটাকে সাজিয়ে গুছিয়ে, হিউম্যান বায়োলজি যাকে বলা হয়, এই শরীরকে যে সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন, বলে শেষ করা যাবে না কত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। আপনার মাথার ভিতরে সেল তৈরি করা হলো, ব্রেন তৈরি করা হলো। এই ব্রেনটা শুকনা জায়গায় রাখা হয় নাই। শুকনা জায়গার মধ্যে ব্রেনটা যদি থাকতো, নড়াচড়া করে আপনার ব্রেনের যে টেকনোলজি আল্লাহ পাক ইউজ করেছেন সেটা অসুবিধাগ্রস্ত হতো। এই জন্য ক্রিম যেভাবে পানির মধ্যে ভাসা থাকে, পানির মধ্যে ভাসমান ক্রিম মাখন যেভাবে রাখা হয়, সামান্য পানির মতো করে এর ভিতরে ব্রেনটাকে রাখা হয়েছে। এই ব্রেনের ভিতরে, ব্রেন হচ্ছে পৃথিবীতে কম্পিউটার, আজকের পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার। কিন্তু মানুষের মাথায় যে কম্পিউটার আল্লাহ পাক দান করেছেন, এই কম্পিউটারের সামনে দুনিয়ার কম্পিউটার এতিম। এবার লন্ডন গিয়েছিলাম, প্রত্যেক বছর 1.5 মাস 2 মাস সময় পাই, কিন্তু আপনারা দোয়া করেছেন এখন পার্লামেন্টে সময় দিতে হয় বেশি, বিদেশের সফর কমে গিয়েছে। 10 দিনের জন্য গিয়েছিলাম, ওরা আমাকে একটা ডায়েরি দিল। সেই ডায়েরিটার ভিতরে, ডিজিটাল ডায়েরি, এই ডায়েরির মধ্যে তারা বলল যে এরকম, এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রকমের কাগজের 10 লক্ষ পাতা লিখতে যত কাগজ লাগে, এরকমের 10 লক্ষ পাতার লেখা ছোট্ট এই ডায়েরিটার মধ্যে ঢুকাই দেওয়া যায়। 10,000 টেলিফোন নাম্বারের মেমোরিতে তুলে দেওয়া যায়। এটা হচ্ছে লেটেস্ট আবিষ্কার। কিন্তু আল্লাহ পাক মানুষের যে ব্রেনটা তৈরি করলেন, পৃথিবীতে যা আছে এ সব কিছু একটা মানুষের ব্রেনের মধ্যে, সমস্ত তথ্য, সমস্ত ফ্যাক্টস মানুষের মেমোরির ভিতরে ঢুকাবার পরেও আরো লক্ষ লক্ষ জায়গা বাকি থেকে যাবে, শূন্য থেকে যাবে, যা পূরণ হওয়ার নয়। এত বিশাল মেমোরি আল্লাহ পাক তার মানুষের মাথার মধ্যে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন অবস্থাটা কি। আল্লাহ তার মানুষকে কিভাবে, রব কাকে বলে, রব কারে বলে, সুবহানাল্লাহ বিহামদি। চোখের সামনে রাস্তা দিয়ে চলতে গিয়ে চোখের সামনে সাপ দেখলেন, চোখ দেখার কাজ করেছে। চোখ কি করেছে? দেখার কাজ করেছে। এখন কি করবেন? চোখ কিন্তু দেখে বসে থাকে নাই, চোখ দেখা মাত্রই ট্রান্সমিট করেছে ব্রেনকে। ব্রেন সাথে সাথে অ্যাকশন নিতে বলেছে হাতকে আর পাওকে। হাতে লাঠি থাকলে পিটাও, লাঠি না থাকলে পাকে বলেছে দৌড় মারো। এই যে সাপ দেখলো, চোখ এটাকে পাঠাই দিল ব্রেনকে, ব্রেন পাঠাই দিল অ্যাকশনে হাতে আর পায়ে। এতে কিন্তু 1 সেকেন্ড সময় লাগে নাই, 1 সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগের ভিতরেই মানুষ অ্যাকশনে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রব। এর নাম কি? রব। তার অফুরন্ত সৃষ্টি। মানুষের হাত তৈরি করেছেন, চোখ তৈরি করেছেন। চোখে কিন্তু আমরা নেগেটিভ দেখি। চোখে আমরা কি দেখি? নেগেটিভ দেখি। এই নেগেটিভটা চোখ ক্যাচ করে ব্রেনের ভিতর থেকে পজিটিভ হয়ে কে বের করে দেয়? সুবহানাল্লাহ বিহামদি। কানে অসংখ্য শব্দ শুনি, কিন্তু কোন শব্দ তো জড়ায় যায় না। অসংখ্য শব্দ আমরা শুনি, যেমন রেডিও ঘুরাচ্ছেন, 9 ব্যান্ড রেডিও অথবা এর থেকেও বেশি ব্যান্ডওয়ালা রেডিও। আপনি যখন ঘুরাচ্ছেন কোন সেন্টার ধরার জন্য, অনেক সময় 4-5টা সেন্টার জড়ায় যায় না? জড়ায় কিনা? 4-5টা সেন্টার জড়ায় যায়, সর্বনাশ হয়ে যায়। কোনটা থেকে কোনটা শুনবেন? তো এইরকম করে আপনার কানের ভিতরে শব্দগুলি সব জড়াইয়া পাকাইয়া আপনার কানের মধ্যে একটা বিশ্রী আওয়াজ সৃষ্টি করে দিতে পারত। কে? স্তরে স্তরে শব্দগুলিকে শোনার ব্যবস্থা করেছে। আপনার জিহ্বার ভিতরে হাজারো রকমের স্বাদ গ্রহণ করার জন্য একটা জিহ্বায় এতগুলি টেস্ট নেওয়ার ক্ষমতা কে তৈরি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বিহামদি। তিনি হচ্ছেন রব, যিনি মানুষের প্রতিপালন সৃষ্টি করেন এবং প্রতিপালন করেন, এমনি এমনি ছেড়ে দেন। এরপরে মানুষের সব প্রয়োজন তিনি মিটিয়েছেন। মানুষের জীবন ধারণের জন্য সব থেকে বড় প্রয়োজন পানি। সবচেয়ে বড় প্রয়োজন কি? পানি। জোরে কোন কি? পানি। জীবনের জন্য পানি এবং আর্দ্রতা, এই দুটি জিনিস অপরিহার্য, এছাড়া জীবন বাঁচবে না। আমরা দেখতে পাই সমুদ্র ভরা পানি মজুদ আছে। লক্ষ্য করে, সমুদ্র ভরা পানি মজুদ আছে, নদী খাল বিল ভরা পানি মজুদ আছে, কিন্তু এটাই তো যথেষ্ট নয়। রব হচ্ছেন তিনি, যিনি এই বিশাল বিশাল পানির মজুদ থেকে বাতাসকে যিনি প্রতিনিয়ত বাষ্পীয় আকারে পানিগুলিকে সমুদ্র থেকে উত্থিত করেন, পানিগুলিকে উত্থিত করেন মহাকাশে। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। বাষ্প হয়ে পানিগুলি আকাশে উত্থিত হয় এবং
মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি, লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পানিগুলি মিষ্টি হয়ে গেল। ওই মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়লো, ফোঁটা ফোঁটা বৃষ্টি। আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোঁটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্ত কণাগুলিকে আল্লাহ পাক ভিজাই দিলেন। সেই জন্য তার নাম হলো রব। তিনি হচ্ছেন রব, প্রয়োজন মিটান। পানি সবচেয়ে প্রয়োজন বেশি, সেই পানি আল্লাহ পাক এভাবে সরবরাহ করলেন। জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন, জমিনকে আর্দ্র করেছেন, জমিনের ভিতরের পানি মিষ্টি করেছেন। টিউবওয়েল মারলে পরে, পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাহ পাক বের করে দেন। সুবহানাল্লাহ। এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। এরপরে তিনি ওই আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন। পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়্য। পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি। বৈশিষ্ট্যের দিক থেকে পানির রয়েছে অনেক গুণ, আশ্চর্য গুণ। পৃথিবীর ৭৫% হচ্ছে পানি। আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে, তো সেই ছবিতে ব্লু রঙে এসেছে বেশি, সবুজ এসেছে কম। সবুজ হলো গাছপালা, আর ব্লু হচ্ছে পানি। সমুদ্রের পানির রং হচ্ছে নীল। মানুষের শরীরের ভিতরে ৬০% পানি, গাছের মধ্যে রয়েছে পানি। পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই। আবার দেখেন, প্রচন্ড শীতের কারণে, ঠান্ডার কারণে যেসব এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে এসে যায়, সেই সব দেশে সমুদ্রের পানি আর দরিয়ার পানিগুলি বরফ হয়ে যায়। এই বরফ যখন হতে থাকে, তখন পানি তার নিজের তাপকে নিচের দিকে ছুটতে থাকে। উপরের তাপ বরফ হয়ে যায় ঠান্ডা, আর নিচে তাপ বিচ্ছুরিত করে দিয়ে পানির ভিতরে যত জলজ প্রাণী আছে আর উদ্ভিদ আছে, সবগুলিকে বাঁচায় রাখার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে থাকেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পানি ছাড়া মানুষ বাঁচে না, প্রাণী বাঁচে না। পানি এমন এক জিনিস, এমন এক নিয়ামত আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। এই পৃথিবীর নদী নালা খাল বিল, জমিনের আভ্যন্তরীণ দিকে পানিগুলি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে নতুন করে আবার পানির আমদানি করে দিতে পারে? আছে কেউ? আজ পানির শূন্যতা আমাদের দেশে দেখা যাচ্ছে। পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে। কি কারণে শেষ হচ্ছে এবং কি হলে পানি পাওয়া যাবে পরে বলা যাবে ইনশাআল্লাহ। তো জীবন ধারণের জন্য যেমন পানির প্রয়োজন, জীবন ধারণের জন্য তেমন বাতাসেরও প্রয়োজন। পানি ছাড়া তো কিছু সময় চলতে পারে, পানি এবং খাদ্য ছাড়া কিছু সময় চলতে পারে, কিন্তু বাতাস ছাড়া তো এক মুহূর্ত চলে না। ঠিক কিনা? বুঝেন কিনা কথা? বাতাস ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস দিয়ে গোটা আকাশকে, শূন্য জায়গাগুলি বাতাস দিয়ে ভরে রেখেছেন, যাতে করে কারো বাতাসের কোনো অসুবিধা না হয়, শ্বাস করতে কোনো কষ্ট না হয়। প্রাণী জগৎকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক মহাশূন্যকে এভাবে সব এলাকা বাতাস দিয়ে ভরে রেখেছেন। এই জন্য তার নাম হচ্ছে রব। এটাই হচ্ছে রুবুবিয়তের নমুনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিলেন, বাতাস দিলেন, খাদ্যের ব্যবস্থা করে দিলেন। শস্য শ্যামল এলাকায় আল্লাহ পাক সব জায়গাগুলিতে শস্য শ্যামল হোক অথবা উষর ধূসর মরুভূমি হোক, সারা পৃথিবী জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের দস্তরখান বিছায় রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রিজেক আমি ছড়াই রেখেছি বিশ্বজুড়ে সর্বত্র। আল্লাহ পাক বলছেন, فَلْيَنْظُرِ الْإِنسَانُ إِلَى طَعَامِهِ أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا فَأَنبَتْنَا فِيهَا حَبًّا। আল্লাহ পাক বলছেন, মানুষের উচিত
নিজ খাদ্যাদির দিকে লক্ষ্য করা, নিজে খাদ্যের দিকে লক্ষ্য করা। যেহেতু এই খাদ্য প্রতিদিন তার সামনে আসে, এদিকে তার লক্ষ্য করা উচিত। আমি কিভাবে, আমি প্রথমে জমিনের উপরে পানি বর্ষণ করি, পরে জমিনকে দীর্ণ বিদীর্ণ করি, এরপরে জমিনের ভিতরে উর্বরা শক্তি আমি দান করি। কে বলতেছেন কথা? আল্লাহ পাক বলছেন। এরপরে আমি নানান জাতের ফসল ফলন তোমাদের জন্য আমি দান করে দেই। খাদ্যের দিকে নজর করতে এই জন্য আল্লাহ পাক বলেছেন, মানুষ চতুর্দিক থেকে তো চোখ ফিরাতে পারে, মুখ ফিরাতে পারে, কিন্তু খাদ্যের দিকে তার নজর করতেই হয়। সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে সব সময় তার সামনে খাবার আছে। আল্লাহ পাক বলেন, খাবারের দিকে একটু নজর করো, কেমন ভাবে কি সুন্দর করে খাবারগুলি তৈরি করে দিয়েছি, শুরু কিভাবে হলো, পরিপক্ক কিভাবে হলো, সেদিকে তোমরা লক্ষ্য করো। সে লক্ষ্য তো করা নাই, সমানে খায়, বিসমিল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, পাইকারি দরে খাইতেই থাকে। আল্লাহ পাক বলছেন, খাদ্যাদির দিকে লক্ষ্য করো। এই যে চাউল তোমরা খাচ্ছ, আটা খাচ্ছ, গম খাচ্ছ, মাছ খাচ্ছ, গোশ খাচ্ছ, তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানী একত্রিত হয়ে একটা চাউল বানাইতে পারবে? জোরে কোন পারবে? না পারবে। পারবে? প্লাস্টিকের চাউল খাবে আর কলেরা হয়ে মরবে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটি চাউল বানাতে পারবে না, একটা ডিম বানাতে পারবে না। পারবে একটা ডিম বানাতে? পারবে না। বিজ্ঞানীদের প্রশংসা আমরা করি, হ্যাঁ করি, বিজ্ঞানীরা অনেক কিছু বিশ্বকে উপহার দিয়েছে, কিন্তু মূল রবের কাছে আমরা যাই না, তাকে চিনতেও পারি না, সেখানে যাই না। বিজ্ঞানীরা কি করেছে? আল্লাহর বানানো জিনিসগুলি তারা ডিজাইন করেছে। ডিজাইন করতে তো নিষেধ নাই, আর ডিজাইন করাই যায়, সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা সৃষ্টি করে নাই, ডিজাইন করেছে। কিরকম? আল্লাহ পাক চাউল তৈরি করেছেন। চাউল তৈরি করেছে কে? বলেন না সবাই। এখন আপনারা সেই চাউল দিয়ে পিঠা বানান, পায়েস বানান, সেই চাউল দিয়ে ভাপা পিঠা, আরো কি যেন খায় চট্টগ্রামে রস দিয়া, ওটা কি কয়? ধুই পিঠা না, খায় ধোঁয়া পিঠা। সেইভাবে করে আপনি ডিজাইন তৈরি করছেন। আটা দিচ্ছে, আল্লাহ পাক আটা তৈরি করেছেন, গম দিয়েছেন, এই আটা দিয়ে গোলগোল্লা তৈরি হচ্ছে, এর দ্বারা রুটি তৈরি হচ্ছে, এর দ্বারা অসংখ্য রকমের সিমাই টিমাই ইত্যাদি দিয়ে, লাচ্ছা সিমাই, নানান রকমের সিমাই আপনি ডিজাইন করার অসুবিধা নাই। আল্লাহর তৈরি করা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হচ্ছে, টেবিল হচ্ছে, চেয়ার হচ্ছে, গোষ্ঠী শুদ্ধ হচ্ছে। আল্লাহর তৈরি করা লোহা দিয়া মাইক হচ্ছে, স্ট্যান্ড গান হচ্ছে, ব্রেন গান হচ্ছে, তারপরে প্লেন হচ্ছে। তাহলে আমি বলতে চাইলাম, বুঝাতে চাইলাম, সমস্ত জিনিস এর স্রষ্টা কে? জোরে বলেন কে? বিজ্ঞান শুধু এগুলিকে এক জায়গায় করে অ্যাসেম্বল করেছে, এগুলিকে এক জায়গায় করে এক একটা রূপ দিয়েছে। এখানে বিজ্ঞানের কৃতিত্ব আছে ঠিক, কিন্তু আপনারাই বলেন, লোহা যদি আল্লাহ তৈরি না করতেন, এই মাইক তৈরি হতো, রাইফেল তৈরি হতো? আর রাইফেল যদি নাই হতো, তাহলে কারাগারের বন্দীগুলো মারতেন কি দিয়া? এই রাইফেল যদি না হতো, যুদ্ধ করতেন কি দিয়ে? ঠিক কিনা? যত মারামারি ইত্যাদি যা কিছু হচ্ছে, তো শুধু মারামারির জন্যই তো আল্লাহ লোহা বানান নাই। লোহার সবচাইতে বড় প্রয়োজন হচ্ছে জমিন কর্ষণ করা, জমিন চাষ করা। এই জমিন চাষের জন্য লাঙ্গল দরকার, শাবল দরকার, খন্তা দরকার, কোদাল দরকার। এই লোহার দাম তো আল্লাহ পাক এত লোহা বেশি দিয়েছেন, যার জন্য লোহার দাম কম। সোনা কম দিয়েছেন, যেহেতু সোনার প্রয়োজনীয়তা কম, লোহার প্রয়োজনীয়তা বেশি, এই জন্য লোহা বেশি দিয়েছেন, দামটা কমে গেছে, যার জন্য আপনার আমার জন্য কিনে ব্যবহারটা সহজ হয়েছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মানুষের রুবুবিয়তটা, আল্লাহ পাকের রুবুবিয়ত হচ্ছে তিনি মানুষকে সুন্দর করে সৃষ্টি করে যা কিছু প্রয়োজন সবকিছু খাওয়াচ্ছেন, দিচ্ছেন। সে আল্লাহ পাক প্রশ্ন করছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আকাশের প্রশস্ত বুক থেকে এবং জমিনের এই প্রশস্ত বুক থেকে কে রিজিক, তোমাদের খাদ্যকে উৎপাদন করে? কে নির্জীব থেকে সজীবকে বের করেন? আর কে সজীবকে নির্জীবে পরিণত করেন? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছে, এই প্রশ্ন যদি তাদেরকে করা হয় তো তারা কি বলবে? আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। হে নবী, এদেরকে প্রশ্ন করুন। এদেরকে যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীর সুন্দর পরিচালনা পদ্ধতি কে করেন, তাহলে তারা এক কথায় বলবে, নিজের থেকেই বলবে আল্লাহ। কে করছেন? সবকিছু আল্লাহ।
আল্লাহ পাক বলেন, নবী তাহলে তাদেরকে বলেন, এ কথা জানার পর, এ কথা বোঝার পরেও কেন তারা ঔদাসীন্যতা দেখাচ্ছে, কেন তারা গাফিল হয়ে যাচ্ছে, কেন তারা আল্লাহ পাককে ভয় করে তার পথের অনুসারী হচ্ছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করছেন, তিনি তার পরিচয় সম্পর্কে বলে দিচ্ছেন, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লাদ দালাল। নিশ্চয়ই এসবের মূলে রয়েছেন তোমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের রব। সুতরাং উজ্জ্বল সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না। সুতরাং যারা সত্যের পথের অনুসরণ করতে চায়, রবকে চিনতে হবে, আল্লাহ পাককে জানতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে, তাকে রব হিসাবে চিনতে হবে। আমার বন্ধুগণ, এটা হচ্ছে সেই রুবুবিয়াত ইলাহি যার দিকে হযরত মূসা আলাইহিস সালাম ইঙ্গিত করেছিলেন ফিরআউন যখন তাকে প্রশ্ন করেছিলেন, ফামান রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, তোমাদের দুজনের রব কে? তোমাদের রব, তোমাদের প্রভু কে? তিনি জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হচ্ছেন আমাদের তিনি, যিনি নাকি আমাদের প্রতিপালক, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছেন। এখানে হেদায়েত হচ্ছে, এখানে হেদায়েত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি শুধু করেন নাই, তাকে চলার, তার খাদ্য অনুসন্ধানের, তাকে বেঁচে থাকার সবকিছুর উপকরণ, এর কমন সেন্স, এর সাধারণ জ্ঞান আল্লাহ পাক তার সাথে দিয়েছেন। তিনি হচ্ছে রব। আচ্ছা, একটা দৃষ্টান্ত দেই। এই হেদায়েতটা কি? এই হেদায়েতটা হচ্ছে, আপনাদের বাড়িতে যদি কারো বিড়াল থাকে, বিড়াল, বিড়াল বোঝেন তো না? কি বলে এটা? বিড়াল, বিলাই নাকি বলে? বিড়াল। এই বিড়াল যদি আপনাদের কারো বাড়িতে থাকে, তো বিড়ালের প্রসবকালীন অবস্থা দেখবেন, বিড়ালের প্রসব হবে, বাচ্চা দেবে। বিড়াল তখন ঘরের মধ্যে পেরেশান হয়ে ঘুরতে থাকে, একটা নিরাপদ জায়গা খোঁজে, একটা নিরাপদ জায়গা খোঁজে। প্রসব করার 2-3 দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা। এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে সত্যিকারের ঘরের মধ্যে সবচাইতে কোনা কানা জায়গা যেটা, সেই রকম একটা নিরাপদ জায়গা সে বেছে নিল। এরপরে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে, শত্রু যেন তার জায়গাটিতে না আসে, এই জন্য বাচ্চাটা আরো তো হাত দিয়ে মায়ের মতো করে নিতে পারে না, সে আস্তে করে ঘাটটা কামড়ায় ধরে যাতে করে বাচ্চা ব্যথা না পায়। ওইভাবে করে ঘাড় কামড়ায় ধরে, আজকে এই সিঁড়ির নিচে, কালকে ওই খাটের নিচে, পরশুদিন এই আলমারির কোনায়, এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে। এই বিড়ালের হেদায়েত দিলটা কে? যিনি দিলেন তার নাম রব, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই দেন নাই, প্রাণী জগৎকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন বলেন, মুরগির বাচ্চা হলো, ডিমের থেকে বাচ্চা বেরোলো, এই বাচ্চাগুলি হয়েছে গতকাল, আজকে বাচ্চাগুলি আদার খাচ্ছে মায়ের সাথে। হঠাৎ করে একটা চিল এলো আর ওর মা একটা সিগন্যাল মারলো, সাথে সাথে বাচ্চাগুলি দৌড়াইয়া এমন পলান দিল, আপনি তো ভালো, একাদশীর বাপেও তালাশ করে পাবে না যে মুরগির বাচ্চা পলাইলো। এখন ওই বাচ্চাটিকে এই সিগন্যাল সম্পর্কে কে অবহিত করলো যে এইরকম একটা আওয়াজ শুনলে এটা ভীতির আওয়াজ, এটা সাইরেন, এটা বিপদ সংকেত, এটা ডেঞ্জার সিগন্যাল, এটা শুনলে দেখলে তাড়াতাড়ি করে আত্মগোপন করবা। কেটে গেল, কেটে গেল, আল্লাহ পাক শিখাইছেন। এখন এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা আবার উল্টা কথা কয়। তারা বলে কি? তারা বলে যে মুরগি বাচ্চা, এই বাচ্চা যে দৌড় মারলো, এখানে আল্লাহ এইসব কিছু নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখানে কি আছে? ওই যে এখানে বিষয়টা হলো এই যে এই মুরগি আর মোরগ, ওর বাপ মা, এই দুজনের মধ্যে আছে সিলের ভয়, আছে শিয়ালের ভয়। ওই ভয় ওদের মধ্যে ছিল, এই মা বাপের ক্রসের মাধ্যমে বাচ্চা আসছে, কাজে ওই ভয়, বাপের যদি কোনো রোগ থাকে, মায়ের রোগ থাকে, তো এগুলি তো বাচ্চার মধ্যেও ঢোকে। তো ভয় হোক, সুখ হোক, দুঃখ হোক, এই অনুভূতি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার মধ্যে ঢুকছে, আর সিল দেখে আওয়াজ শুনে সে আত্মগোপন করেছে। এইটা আমি পড়িয়া আমি আমার আলোচনা এক জায়গায় বললাম বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে, যদি সত্যি তাই হয়, মোরগ আর মুরগি মা বাবার মধ্যেই ভয় আছে বলে বাচ্চার মধ্যেই ভয় ঢুকছে, সেই জন্য সে আত্মগোপন করছে, তাহলে আবার মানুষের ব্যাপারে কথাটা আনি, মানুষেরা সাপের ভয় করে না মহব্বত করে? কথার জবাব দিলে না, যখন তখন মনে হয় আপনারা সাপ বুঝি ভালোবাসেন। সাপ আমরা সকলেই ভয় পাই, মায়ও ভয় পায়, বাবাও ভয় পায়। এই মায়ের গর্ভে সন্তান এসছে, সন্তানের বয়স 2 বছর, 2.5 বছর, ঘরের মধ্যে কেউ ছিল না, ঘরের মধ্যে একটা সাপ আসছে।
এটা সুন্দর সাপ, দেখতে সুন্দর, কিন্তু সে সাপে কামড়ালে মানুষ মরে যায়। ওই সাপটা মাথা উঁচু করে ফোনা ধরেছে। এই বাচ্চাটা কি সাপ দেখে দৌড় মারবে, না বাচ্চাটা ওই সাপটাকে ধরার জন্য সে এগিয়ে যাবে? কোনটা করবে? এগিয়ে যাবে। তাহলে মা বাপের ভয়, তাদের মা বাপের রক্তের মধ্যে, শিরার মধ্যে, সব জায়গায় সাপের ভয়। তার মাধ্যমে বাচ্চা হিসেবে বাচ্চার মধ্যে সাপের মহব্বত হইল কেন, ভয় হইল না কেন বাচ্চা অবস্থায়? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুরগির বাচ্চাকে হেফাজত করার জন্য বুদ্ধিমান প্রাণী মানুষ তার কাছে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন তারে বাচ্চা অবস্থা থেকে বোঝার তৌফিক দিয়েছেন কোনটা ভয়ের আওয়াজ, কোনটা হলো বিপদের আওয়াজ। মানব সন্তানের প্রতিপালন করার জন্য তার মার বাবা আছে বলে ওই রকম করে পশুদের মতো আল্লাহ বানান নাই। তাকে হেফাজত করার জন্য মা বাপ আছে বলে এই দায়িত্ব আল্লাহ পাক মা বাপের উপরে ছেড়ে দিয়েছেন। মা বাপ তাকে হেফাজত করে। রুবুবিয়তের প্রতিপালন, হেদায়েতের এই প্রতিপালন আল্লাহ পাক মানুষকে এভাবে করে তাদেরকে হেদায়েত দিয়েছেন, তার পথের চলার দিশা দিয়েছেন। পিঁপড়ার খাদ্য সংগ্রহের ব্যাপারটা দেখেন। পিঁপড়ার আছে দারুণ ঘ্রাণ শক্তি। কোথায় খাবা? 5 তলায় আপনি মিষ্টি খাচ্ছেন, রসগোল্লা থুয়ে দেন, তারপরে দেখেন কোন জায়গায় দিয়ে পিঁপড়া এসে জমের খাওয়া খায়, ঠিক কিনা? দেখেন তার কত তীব্র ঘ্রাণ শক্তি, সেখানে চলে যাচ্ছে। তাকে হেদায়েত দেওয়া হয়েছে, তাকে ঘ্রাণ শক্তি দেওয়া হয়েছে। চিল, শকুন, ঈগল কোথায় থাকে বুঝেন না? মহাশূন্যে 3 থেকে 3.5 মাইল উপরে শকুন, বাজ, ঈগল উঠতে থাকে। খাবে কি? ওখানে তো তার খাবার ছড়ানো নেই। আল্লাহ হচ্ছেন এমন রব, আমাদের স্রষ্টা হচ্ছেন এমন রব, যিনি ওই চিল, বাজ আর শকুন মহাশূন্যে যেগুলি উড়ে বেড়ায় ওদেরকে আল্লাহ পাক এমন তীব্র দৃষ্টি শক্তি দান করেছেন, 3 মাইল উপর থেকেও ছাগল মুরগি মরা দেখলে ওখান থেকে সে ঝাঁপায় পড়ে তাকাতে পারবে। তাকে দেওয়া হচ্ছে দৃষ্টিশক্তি। এরকম করে যার যা প্রয়োজন সমস্ত প্রয়োজনগুলি আল্লাহ মিটাচ্ছেন। এরই নাম হচ্ছে রুবুবিয়াতে ইলাহি। এটাই হচ্ছে আল্লাহ পাক রব, এটা তার অসংখ্য প্রমাণ। সেই জন্য আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ পাকের জন্য। কোন আল্লাহ? প্রথমে তো আল্লাহ বললাম, তারপর বললাম রব, এখন বলা হচ্ছে কোন রব? যিনি আলামিন, রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের রব। তাহলে বোঝা যাচ্ছে রব, জগৎ একটা না। জগৎ, কথা বুঝতেছেন আমার? জগৎ একটা নয়, অসংখ্য জগৎ আছে। বহুমাত্রিক জগতের কথা এখানে আল্লাহ পাক বলছেন। আমি এই জন্য বলি যে কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। কোরআন বিজ্ঞানের কি? বিজ্ঞানের আবিষ্কার। যত গর্বে বিজ্ঞান চিরটা কাল কোরআনের কাছে ভিক্ষার হাত দিয়ে এতিমের মতো দাঁড়ায় থাকবে কিয়ামত পর্যন্ত। আজ পৃথিবীর বিজ্ঞানীরা বলছে জগৎ সম্পর্কে, আমরা মনে করছি পৃথিবীটাকে, আমাদের কাছে জগৎ 2টা। কয়টা জগৎ? একটা জগৎ হলো এইটা, ইহ জগৎ আর পরজগৎ, এছাড়া আর কিছু জানি না। এই 2টাই জগৎ আমাদের কাছে। এখন দেখেন বিজ্ঞানীরা কি বলছে। বিজ্ঞানীরা বলছেন সৌরজগতে শুধু আমাদের সৌরজগৎটাই শেষ না, অসংখ্য সৌরজগৎ আছে মহাশূন্যে, অসংখ্য সৌরজগৎ। পৃথিবীর প্রতি 4 বিলিয়ন মানুষ যদি এক একটা সৌরজগৎ দখল করে, তাতেও সৌরজগৎ শেষ হবে না। আরো সহস্র সহস্র বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আরো ফাঁকা পড়ে থাকবে। এত সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এই মহাশূন্যে বহুমাত্রিক জগতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। এই পৃথিবী একটা জগৎ, এই মাটির তলে আছে আর এক জগৎ, সমুদ্রের ভিতরে আছে পানির তলার আর এক জগৎ। আর মহাশূন্য যে কি তা আপনার মাথায় শূন্য হয়ে যাবে চিন্তা করতে করতে। এই জন্য বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানী, এরা কিন্তু নাস্তিক হয় না। বর্তমান বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে খেয়েই হারিয়ে ফেলছে মহাশূন্যকে দেখে। যেখানে আছে গ্যালাক্সি, যেখানে আছে মিল্কি ওয়ে, যেখানে রয়েছে অসংখ্য তারকা, এই পৃথিবীটা মহাশূন্য আল্লাহ যেভাবে তৈরি করেছেন সেই তুলনায় এই পৃথিবী একটা মার্বেলের চাইতে খুব বেশি একটা বড় কিছু হয় বলে মনে হয় না। পৃথিবী যদি হয় একটা মার্বেলের মতো, তাহলে আমরা যে মানুষ, আমাদের অস্তিত্ব কোথায় চিন্তা করেন। এবার মহাশূন্যে চলেন। মহাশূন্য
সে কি বিশাল মহাশূন্য। একটা তারকা থেকে আর একটা তারকায় যদি যেতে হয় তাহলে সহস্র সহস্র বিলিয়ন বছরের দরকার হবে। কি বছর? এই দুনিয়ার বছর না, আলোকবর্ষ, লাইট ইয়ার। আলো চলে প্রতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর মাস, এর বছর, এই আলোকবর্ষ। সহস্র সহস্র আলোকবর্ষ পার হয়ে যাবে এক তারকা থেকে আর এক তারকায় পৌঁছানো সুকঠিন। এ ধরনের অসংখ্য তারকা আল্লাহ পাক তৈরি করে রেখেছে। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য বিজ্ঞানীরা এখন বলছে, আগে বলতো 1 কোটি সূর্যের চাইতে বড় তারকা, এখন বলতেছে এই রকমের পৃথিবীর চাইতে 13 লক্ষ বড় যে সূর্য, এরকম 3 কোটি সূর্য খাইয়ে ফেলাইতে পারে। এরকম সহস্র সহস্র তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক তৈরি করে গেছে। এখন মনে হচ্ছে যে এই তারকাগুলি বড়, না, এই তারকাগুলি চাইতে আবার বড় জিনিস কি, সেটাকে বলা হয় ব্ল্যাক হোল। সেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। ব্ল্যাক হোল আবার ম্যান হোল বুঝবেন না, কিন্তু ম্যান হোলের ঢাকনা চুরি হয় যেমন। তবে একটা দৃষ্টান্ত আপনি বুঝতে পারেন, রাস্তায় রাস্তায় যেমন অসংখ্য ম্যান হোল আছে, ওই রকম করে মহাশূন্যে অসংখ্য ব্ল্যাক হোল আছে, একটা দুইটা না, অসংখ্য। এই ব্ল্যাক হোল আবার দেখা যায় না, অদৃশ্য ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলগুলো কি? এগুলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতনের স্থানের যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, কসম সেই স্থান সমূহের। সুবহানাল্লাহ। এই অন্ধকার কূপের, এই অন্ধকূপের কসম করছেন আল্লাহ পাক। সেই অন্ধকূপটা কি? সেই ব্ল্যাক হোলটা কি? সেই ব্ল্যাক হোল হচ্ছে ওই যে তারকার কথা বললাম যে সূর্য খাইতে পারে, 3 কোটি সূর্য খাইতে পারে, এই রকমের তারকাগুলি ঘুরতে ঘুরতে কোনো এক কারণে যখন সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়, তখন ব্ল্যাক হোল ওকে এমন ভাবে চুষে হজম করে ফেলে যেমন বাচ্চা চকলেট চুষা খাইয়া ফেলায়। এরকম ব্ল্যাক হোলগুলি অত বড় তারকাগুলি খাইয়া চুষা শেষ করে ফেলে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। বিজ্ঞানীরা বলেছেন আমাদের এই পৃথিবীটা, আল্লাহ না করুন কখনো, আমাদের এই পৃথিবীটা যদি কোনো ব্ল্যাক হোলের আওতায় পড়ে, ওর রেঞ্জে আসে, তাহলে মাত্র 2 সেন্টিমিটারের মধ্যে পৃথিবীটা তার ঘনত্ব লাভ করে ব্ল্যাক হোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে, হারায় যাবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক, আশ্চর্য লাগে আমার, বিজ্ঞানের বইপত্র যখন পড়ি আমার কাছে আশ্চর্য লাগে। 1400 বছর আগে নবী কোনো বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই, কোন সায়েন্স নিয়ে রিসার্চ করেন নাই। সেই নবীর মুখ থেকে এমন বিজ্ঞানময় কোরআন আল্লাহ বের করালেন, যা আজকের পৃথিবীর মডার্ন যুগের বিজ্ঞানীরা কোরআনের কাছে এতিম হয়ে দাঁড়ায় আছে। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কোরআনে কারীমের অমুক আয়াতটা আনসাইন্টিফিক, এটা হাদিস আমাদের বিজ্ঞানের সাথে মিল খায় না, এমন কথা বলতে পারবে না। বরং কোরআন সার্টিফাই করবে তোমার এই বক্তব্য, তোমার এই থিওরি মোস্ট আনসাইন্টিফিক। কোরআন বলবে, ওরা বলতে পারবে না যে আয়াতটা আনসাইন্টিফিক। সুতরাং কোরআন হচ্ছে মহান বিজ্ঞানময়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক মহান বিধান, যে কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং এই কোরআন হচ্ছে, কোরআনের মধ্যে যা আছে, গোটা কোরআনে যা আছে সব সূরা ফাতিহায় আছে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতের সাথে পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। ইনশাআল্লাহ বাকি কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ। সকালে বলেন ইনশাআল্লাহ। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসেন, যত লোক দাঁড়িয়ে আছেন সবাই বসেন। প্রথম দিনের মুনাজাত আল্লাহ পাকের দরবারে সব বসেন, মহব্বতের সাথে বসে আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। দুজন আছে আজকে, 8 জন আছে, আর একটা দিয়ে আসছে, 4 জন আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী শরীফের ভিতরে এসেছে, স্যান্ডেলের ফিতা কাছা যদি ছেড়ে যায়, মানুষের কাছে চেয়েও না, আমি আল্লাহর কাছে চাও। মাজারে গিয়া খবরদার কোন মাজারে গিয়া কিছু চাই
চাইবেন না, মাজারে গিয়া নিজের প্রয়োজনের কথা বলবেন না, পরিষ্কার হারাম হারাম কোনো সন্দেহ নাই, মাজারে গিয়া কিছু চাইবেন না, চাইবেন আল্লাহর কাছে। আপনি দেখুন ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন, আপনি কি ইউনূস আলাইহিস সালামের চাইতে বেশি বিপদে পড়ছেন নাকি? কোন ইউনূস আলাইহিস সালামের চাইতে অত বড় বিপদে দুনিয়ার কোন মানুষ পড়ছে কোনদিন? আমার ভাইয়েরা, মাছে গিলে ফেলেছে, মাছ পানির অথর তলদেশে চলে গেছে, মাছের পেটের ভিতরে জানলা নাই, দরজা নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন এখন তো আর বাঁচতে পারবো না, মরা ছাড়া পথ নাই। ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, তুমি ইলাহ নাই, মাবুদ নাই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, তুমি দয়া করে আমাকে বাঁচাও, আমি আমার নিজের উপর জুলুম করেছি। আমার বন্ধুগণ, এত বড় মারাত্মক বিপদের ভিতরে ইউনূস আলাইহিস সালাম যখন চিৎকার মারলেন পানির ভিতরে বসে, মাছের পেটের ভিতরে বসে, আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে থাকলেন না, সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি বললাম, ইউনূস তুমি বিপদে পড়েছ, তুমি যখন চিৎকার মারলে তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শোনে নাই, কোন রাজা বাদশাহ, তোমার আত্মীয় বন্ধু বান্ধব কেউ শোনে নাই। নদীর অতল তলদেশে মাছের পেটের ভিতরে বসে যে চিৎকার তুমি মারলে পৃথিবীর কেউ শোনে নাই, আমি তোমার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, জবাব দিয়া দিলাম, মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম, মাছ বেড়ে উঠলো নদীর উপরে, ব্যথার চোটে মাছ দেখলো, বমি করা ছাড়া পথ নাই, মাছ দরিয়ার কিনারে গিয়া বমি করে ফালাই দিল ইউনূস আলাইহিস সালামকে। আল্লাহ বলেন, ইউনূসকে বাঁচায় দিলাম। ও পৃথিবীর মুমিনেরা, শুধু ইউনূসকে নয়, পৃথিবীর মুমিন বান্দারা যখন বিপদে পড়বে আর আমার কাছে যদি তারা প্রার্থনা করে, আমার কাছে সাহায্য চাই, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এইভাবে করে আমি মুমিনদেরকে বিপদ থেকে বাঁচাইয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াদা কার? ওয়াদা কার? সুতরাং মাজারে নয়, মসজিদে গিয়ে কাঁদবেন। কোথায় গিয়ে কাঁদবেন? কোথায়? মসজিদে গিয়ে কাঁদবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন তবে কোন শক্তি তোমাকে তার উপরে জয়ী হতে পারবে না, কেউ তোমাকে তার থেকে ফেরাতে পারবে না। আর যদি আল্লাহ তোমাকে জিল্লতি দেন, যদি তোমাকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন, তোমাকে কেউ সম্মান দিতে পারবে না। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলাই দিবে, জিবরাইল বলছেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি তোমার বাঁচাই দেবো, আগুন দ্বারা নিভাই দেব। কত বড় কথা, আমি বাঁচাই দেবো, আমার কাছে বলো না। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সাহায্য চাইছে, কোন চাইছে? হযরত ইব্রাহিম বলেন, জিবরাইল সাহায্য তোমার কাছে আমি কেন চাইবো? তোমার কাছে সাহায্য চাওয়ার প্রশ্ন ওঠে না, কারণ আমি এমন কোন অন্ধ আল্লাহ ইবাদত করি না যে আল্লাহ তার গোলামের দুঃখ নিজের চোখে না দেখে। আমি আগুনে পড়ে গেলে, আগুনে জ্বললে পরে আমার আল্লাহ যদি খুশি হন, তাহলে এরকম আগুনে 1000 বার পড়ে জীবন দিতে আমি ইব্রাহিম রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, আল্লাহ পাক দেখলেন ইব্রাহিম পাস করছে, কন্ডিশন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও কার কাছে চাইবা? কে শেখাচ্ছেন? রাসূল। আল্লাহ রাসূল বলছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও আল্লাহর কাছে চাও, ওয়া ইযা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, আর যদি চাইতে চাও, সাহায্য চাও, সাহায্য চাইবা আল্লাহর কাছে। কার কাছে? কোন মাজারে চাইবেন? কোন মাজারে চাইবেন? কোন কবরস্থানে চাইবেন? কারা কারা চাইবেন? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও ভাই বসেন, বসেন। আমি তো দাঁড়াইতে করি নাই, দাঁড়ান কেন? এই তো শেষ করে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? শেষ হয়ে এলো, একটুখানি জিকির করেন আল্লাহর। আল্লাহ 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 আল্লাহ
ভাইরা, এতক্ষণ আমি যা বললাম, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ আমাদের কোরআন শিখাইছেন, দয়াবান মেহেরবান তিনি আমাদের কোরআন শিখাইছেন, কোরআন আমাদেরকে তাওহীদ শিখাইছে। কি শিখাইছে? এতক্ষণ তাওহীদের কথা বললাম, এবার শিরকের কথা শুনতে হবে। তাওহীদ বোঝা যাবে না শিরক না জানলে, শিরক বোঝা যাবে না তাওহীদ না জানলে, দিন বোঝা যায় না রাত না বুঝলে, রাত বোঝা যায় না দিন না হলে, টক বোঝা যায় না মিষ্টি না হলে, মিষ্টি বোঝা যায় না টক বাতিটা না হলে। কথা বুঝতে পেরেছেন? একটার বিপরীত আর একটা, এটাকে বুঝতে হবে। সুতরাং শিরক এটা হচ্ছে আন্দাজ আর অনুমানের। শিরকের ভিত্তি আন্দাজ আর অনুমান। শিরকের ভিত্তি কি? এ কথাগুলি আমার না, আমি কার কথা শোনাতেছি? আমি কি কিসসা কাহিনী শোনাচ্ছি? গাঁজাখুরি গল্প? আল্লাহর কথা। আমার আল্লাহ পাক বলছেন, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জেনে রাখো, আসমানের বাসিন্দা হোক আর জমিনের বাসিন্দা হোক, সব হচ্ছে আল্লাহর মালিকানাধীন। কার মালিকানাধীন? وما يتبع الذين يدعون من دون الله شركاء। যারা আল্লাহকে ছাড়া মন গড়া শরীকদারকে ডাকে, আল্লাহর বাদ দিয়া অন্য শরীকদের যারা ডাকে, তারা এটা ডাকে কিভাবে? ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। তারা নিছক আন্দাজ এবং অনুমানের অনুসারী, আর শুধু কল্পনাই করে। সব কল্পনা, কোনো দলিল নাই। মাজারে গিয়া কিছু চাওয়া, এর কি কোনো দলিল আছে? রাসূলুল্লাহ এরকম করেছেন, সাহাবায়ে কেরাম এরকম করেছেন? আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, চাদর দেওয়া, এগুলো রাসূলুল্লাহ করেছেন না সাহাবায়ে কেরাম করেছেন? এগুলি সব আন্দাজ এবং অনুমানের উপরে করা। শিরক হচ্ছে অন্ধ অনুকরণের পরিণতি। ওই দেখছি মা বাপ করেছে, মুরব্বিরা করেছে, তাই করে। আল্লাহ পাক বলছেন, যদি তাদের জিজ্ঞেস করে সব কাজ করো কেন তারা? রব্বুল আলামিন বলেন, হাউলাই মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল। হে নবী, এরা সেই মিথ্যা খোদাদের ইবাদত করে। কেন করে? প্রশ্ন করা হলে তারা এই জন্যই করে যে তাদের বাপ দাদারই করতে দেখেছে, তাই বাপ দাদাদের অনুসরণ তারা করে, অনুকরণ করে, আন্দাজের উপরে, অনুমানের উপরে। তাদের কাছে কোনো দলিল নাই। এই শিরক থেকে ফিরে থাকার জন্য সূরা লোকমানের মধ্যে দেখুন, হযরত লোকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, হে আমার নান্না মুন্না লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। যারা শিরক করে তারা অপমানিতের শেষ পর্যায়ে চলে যায়, তারা অপমানিত হয়। কিরকম? ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহর সাথে যারা শিরক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল। কার কথা এটা? যে ব্যক্তি শিরক করলো সে যেন আকাশ থেকে পড়ে গেল, আর পাখি যেন তাকে মহাশূন্য থেকে ছোঁ মেরে নিয়ে গেল, বাতাস যেন তাকে এক বিরাট প্রান্তরে নিয়ে বিন্দু বিন্দু করে ছিন্ন ভিন্ন করে দিল। তার মানে হলো আকাশ থেকে পড়ে যাওয়ার অর্থ হলো তাওহীদের অবস্থান থেকে সরে যাওয়া। পাখিতে ছোঁ মারার অর্থ হলো যখন সে শিরক করে তখন শয়তানের সে ফুটবল হয়ে যায়। শয়তানের কি হয়? শয়তানের ফুটবল হয়ে যায়। বাতাস উড়িয়ে নেওয়ার অর্থ হলো লালসা এবং নফসের প্রবৃত্তির ভিতরে লোকটি নিমজ্জিত হয়ে যায়। সুতরাং অপমান এবং লাঞ্ছনা পাওনা থাকে যারা শিরক করে তাদের জন্য। আল্লাহ শিরকের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ পাক কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো, ঠিক কিনা কোন? আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতাবিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইসতামাউ লাহু। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি, তোমরা শোনো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি একটা দৃষ্টান্ত দেই, তোমরা শোনো। ফাসতামিউ লাহু, কান পাতা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা। আমি আল্লাহর ইবাদত
দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রয়োজন পুরাবার জন্য, সন্তান পাওয়ার জন্য, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, ঋণ মুক্ত হওয়ার জন্য, ইবাদত করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে, যাদেরকে ডাকা হলো, ওরা তো মাছির মতো একটা প্রাণীও বানাইতে পারে না। ছোট্ট একটা মাছিও বানাইতে পারে? জোরে বলেন পারে? মাছির মতো প্রাণী বানানো তো দূরের কথা। ওয়াইয়াসলুবুহুম যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিনহু দাউফাত তালিব ওয়াল মাতলুব। ওই মাছি যদি তার কাছ থেকে কোনো জিনিস হরণ করে নিয়ে যায়, মাছির কাছ থেকে ওটা ফিরায় রাখার ক্ষমতা তার নাই। মূর্তি বানানো হয় 10খানা হাত, 20খানা হাত, 40টা মাথা, সামনে ডাব আছে, চিড়া আছে, কলা আছে, মুড়ি আছে, কত খাবার। মাছিতে সব যদি নিয়ে যায়, কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশাবও করে দেয়, এতগুলো হাত একটা হাত দিয়েও সরাইয়া দিতে পারে না। আল্লাহ পাক বলেন দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যাদের কাছে ওরা চায় ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয়দাতা দুটোই দুর্বল। হাদিস শরীফে এসেছে, একবার এক মুশরিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে। হুজুর বলছেন যে তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন? সে ব্যক্তি কইল যে হুজুর এটা হলো আমার খোদা, বিপদ আপদ থেকে বাঁচার জন্য সবসময় বলে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ে যায়। পথে চলতে গিয়ে পেশাব আসলো, ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুন, তার রাস্তার উপরে দাঁড় করায় রেখা এরপরে আমার কাজ সারলাম। এসে দেখি খোদাদার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা। ভাবলাম খোদার শরীর ভিজা, নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে। করে তুলে নিয়ে সাঁটা আরম্ভ করলাম। সারতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক। আশ্চর্য কথা, বরকতের পানি এরকমের ঝাঁসালো গন্ধ, নাক ছিঁড়ে যাওয়ার মতো। বিষয়টা কিসের বরকত? এদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম কি বরকতের পানি। কয় হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল, খোদাটা ঠ্যাং না ধরিয়া ঠ্যাং ধরে বললাম তুই খোদা না হুদা? কুত্তার পেশাব দিয়ে নিজের বাঁচাইতে পারো না, আমারে বাঁচাবি কেমনে? হুজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কেন এসেছো? মুশরিক ব্যক্তি বলছি ইয়া রাসূলুল্লাহ, জীবনের ভুল বুঝতে পেরেছি, আমি এখন তাওহীদের শরবত পান করতে এসেছি। নবীজি বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে বুঝাচ্ছেন, আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলছেন ও বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করি নাই, খাবার দিছি। কে দিয়েছেন খাবার? সৃষ্টি করেছি, খাবার দিয়েছি, এরপরে তোমাদের মৃত্যু করব, আবার মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করব। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। তোমরা তাদের পূজা করো, তোমরা তাদের ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি এই সব কাজ তোমাদের ওই সব দেবদেবতারা করতে পারে? আল্লাহ বলেন পারে না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তিনি পবিত্র, পবিত্র পবিত্র। তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে শরীক স্থাপন করে তার থেকে আল্লাহ মহান পবিত্র। আল্লাহ পাক বলেন দেখো আমার কত ক্ষমতা, চিন্তা করো। কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন, বলে দিন আল্লাহ যদি, তোমরা কি কখনো এই কথা চিন্তা করে দেখেছো, আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন, ইচ্ছে করলে তোমাদের চোখ দুটির দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে নিতে পারেন, ইচ্ছে করলে তোমার বুদ্ধি সব লোপ পায়া পাগলে পরিণত করে দিতে পারেন। পারেন কিনা জোরে কোন? আল্লাহ পাক বলেন কখনই কি সব কথা চিন্তা করেছ? ইচ্ছে করলে আমি তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি, চোখের দৃষ্টি শক্তি, চোখের নূর কেড়ে নিতে পারি, বিবেক বুদ্ধি লোপ পাওয়া দিতে পারি। এরপরে এগুলি যদি আমি করি, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি, তাহলে আমি আল্লাহ ছাড়া মন কে আছে? আবার তোমার দৃষ্টি শক্তি ফিরাই দিতে পারে, আবার তোমার শ্রবণ শক্তি ফিরাই দিতে পারে, আবার তোমার বিবেক শক্তি ফিরাই দিতে পারে। আছে কি কেউ? আছে? আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন আমার নিয়ামত খায় লাভালাভি করো, আমার নিয়ামত
খাও, পানি খাও, মাছ খাও, গোশ খাও, যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। নবী বলে দিন, সমুদ্রের পানি, দরিয়ার পানি, কুয়ার পানি, পাতালের পানি, সমস্ত পানি যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে এমন কোন খোদা তোমার আছে নতুন করে পানি আমদানি করে দিতে পারে? কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলেন, শোনো বান্দারা, ও নবী আপনি মানুষকে ভালো করে বুঝান। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও নবী ভালো করে বুঝান, আমি যদি এই রাতটাকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, এই রাত যদি আর সকাল না হয়, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, আমি আল্লাহ ছাড়া কে আছে রাতের অন্ধকার দূর করে দিয়ে সূর্যের আলো এনে দিতে পারে? আছে কেউ? আফালা তাসমাউন, তোমরা শুনতে পাও না? কান নাই? আল্লাহ পাক বলছেন শুনতে পাও না? ইচ্ছে করলে আমি তা করতে পারি। শুধু তাই নয়, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি যদি ইচ্ছে করি দিনটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন, তাহলে আমি আল্লাহ ছাড়া কোন শক্তি এমন আছে যে দিনের এই আলোর ঝলকানি দূর করে দিয়ে রাতের পর্দা এনে তোমার জন্য শান্তির ঘুম এনে দিতে পারে, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে পারে? কে আছে আমি আল্লাহ ছাড়া? তোমরা কি দেখতে পাও না, শুনতে পাও না, কান নাই, চোখ নাই? আল্লাহ পাক এভাবে করে মানুষকে সুন্দর করে করে শীত থেকে বাঁচার জন্য বলছেন সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন, এই শীত যদি ছেড়ে না দাও, আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো, স্বাস্থ্য কামনা করো, ঋণ মুক্তির কামনা করো, জেনে রাখো, কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। আল্লাহ পাক বলেন, নবীদের বলে দেন, ফুর্তি করো, খাও, জনমের মতো লুটে ফুটে খাও, এরপরে জায়গা হবে জাহান্নাম। জায়গা হবে কোথায়? শিরক যারা করে তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ, আল্লাহর জান্নাত হারাম, যারা শিরক করে তাদের জন্য বেহেশত কি? হারাম। আমার বন্ধুগণ, বড় মারাত্মক কথা, খবরদার এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, শিরকের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা শিরক করলো তারা আল্লাহর সাথে মিথ্যা আরোপ করলো, জুলম করলো আল্লাহর উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই আমার, সুতরাং আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাককে। কাকে ডাকতে হবে? আল্লাহ পাককে ডাকতে হবে, তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন। এই বিশ্বাস আছে তো? এই বিশ্বাস হয়েছে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, এমনকি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না। আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ পাক যদি কোনো বিপদ দেন, ওই বিপদ থেকে তোমাকে কেউ ফিরাইয়া দিতে পারে না। ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ পাক যদি তোমার কোনো অনুগ্রহ করতে চান, তোমাকে যদি কোনো সাহায্য করতে চান, সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ করে তুলতে পারে না, আল্লাহর সাহায্য ফিরাই দিতে পারে না। সুতরাং সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ, চাইতে হবে আল্লাহর কাছে। বলুন তো জোরে সোরে, হায়াতের মালিক কে? সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে, দাঁড়ানো মানুষ, বসা মানুষ, সব মুসলমান একযোগে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? হাসাবার মালিক কে? রুগাবার মালিক কে? খেতে দেওয়ার মালিক কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। ওই আল্লাহর ইবাদত করো, তার শুকর আদায় করো, তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, যে অবস্থায় থাকি, আল্লাহ আমাদেরকে বাঁচান, রক্ষা করেন, এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে। আমরা ঝড়ের মধ্যে পড়ি, বৃষ্টির মধ্যে পড়ি, বিপদে পড়ি, যেখানেই থাকি, যত কষ্ট করি, সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন। কে করেন? হেফাজত। সুতরাং কোনো মাজারে নয়, কোনো কবরে নয়। আপনারা এর থেকে, এই সমস্ত শিরক এবং বেদাত থেকে আপনাদেরকে বাঁচতে হবে। আকাশ থেকে, জমিন থেকে, খাদ্য, রিজিক, ভালো সবকিছু আল্লাহ পাক আমাদেরকে দেন। ইলাহুম্মা আল্লাহ, এই সমস্ত কাজে আল্লাহর কোনো শরীক নাই। আছে নাকি কোনো শরীক? যদি থাকে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কোনো দলিল থাকে, যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে, তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো। আমাদেরকে পরিষ্কারভাবে সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। এই ঈমান আজকে পোক্তা হলো তো? জোরে বলেন, পোক্তা হলো? الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون। তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য এই পৃথিবীটাকে সমতল করেছেন, এই পৃথিবীটাকে সুন্দর করেছেন, সমতল করে দিয়েছেন। আর তোমাদের চলার জন্য তিনি রাস্তা তৈরি করেছেন, সমতল জমিনের উপরে করে দিয়েছেন। পৃথিবীটাকে সমতল করেছেন, মাটিটাকে সুন্দর করেছেন, রহমত করেছেন। তিনি পৃথিবীর মানুষকে বসবাসের জন্য একটা পৃথিবী বানালেন, কিন্তু সেই পৃথিবীতে সেই মাটিটা এমন হলো যেখানে এত শক্ত, যা বিল্ডিং করা যায় না, যেখানে মাটি খোসা যায় না, জমিন চাষ করা যায় না। জমিন কি এরকম শক্ত? জোরে বলেন, এরকম শক্ত? এরকম শক্ত না। আবার বৃষ্টি পড়লে যে কাদা হয়, ওই রকম যদি জনমের মতো আল্লাহ কাদা বানায় দিতেন, যে মানুষ দাঁড়াইতেই পারে না, কাদার মধ্যে ডুবে যায়, এরকম যদি অবস্থা হতো, তাহলে এই পৃথিবীর, এই জমিনের উপরে মানুষ বাড়ি ঘর বানাইতে পারতো না। ঠিক কিনা? কর। আল্লাহ পাক বলছেন, আমি একটা ভারসাম্যের মাধ্যমে এই পৃথিবীকে, এই জমিনকে সৃষ্টি করছি, এবং এই জমিন যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে, সেজন্য আমি পাহাড় দিয়েছি। পাহাড়গুলিকে কিলকের মতো, পেরেকের মতো খিল মেরে দিয়ে পৃথিবীটার ভারসাম্য রক্ষা করেছি, যাতে করে তোমাকে নিয়ে টালমাটাল হতে না পারে। এই সুন্দর করে পৃথিবীটা বানালাম। তারপরে ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون। আল্লাহ পাক বলেন, আবার দেখো, এই জমিনে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি, আর জমিনের উপরে তোমরা যাতে রুজি রোজগার করতে পারো সে ব্যবস্থাও আমি করে দিয়েছি। জমিন সৃষ্টি করেছি, আবার রুজি রোজগার করবে সে ব্যবস্থাও আমি তোমাদের জন্য করে দিয়েছি। এই পৃথিবী তুমি চাষাবাদ করবে, তাতে ফসল হবে সে ব্যবস্থা করে দিয়েছি। বাড়ি ঘর বানাবে সে ব্যবস্থা করে দিয়েছি। তারপরে পৃথিবীর এই মাটির নিচে তোমার জন্য সম্পদ রেখেছি। সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে, সেখানেও তোমার জন্য সম্পদ রেখেছি। আমি রহমান, সব প্রয়োজন মিটিয়েছি। শুধু এর জন্য নয় যে সৃষ্টি করলাম, ইবাদত করলাম আর জাহান্নামে পাঠিয়ে দিলাম, তা তো না। তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার প্রয়োজন, যত প্রয়োজন তোমার ছিল জীবনে, সমস্ত প্রয়োজনগুলি আমি মিটিয়েছি। আল্লাহ পাক বলছেন, وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها। আল্লাহ পাক বলেন, এই সমুদ্রকে আমি আল্লাহ তোমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি সমুদ্রকে, আর তার ভিতরে তাজা মাংস, তাজা গোশত তোমার জন্য রেখেছি, খাবার রেখেছি। আবার তুমি পরিধান করতে পারো এমন জিনিসও, ব্যবহারের জিনিস সমুদ্রের মধ্যে রেখে দিয়েছি। তার মানে হলো সমুদ্রের ভেতরে, তার ভিতরে মাছ রয়েছে, টাটকা মাছ আছে, মণিমুক্তা আছে। স্থলভাগে পৃথিবীর মাটির উপরে যত জিনিস আছে, যত নিয়ামত আছে, সমুদ্রের তলদেশে তার কোনো অংশে কম নাই, বরং তার থেকে আরো বেশি আছে। মাটির উপরে যত নিয়ামত আছে, সম্পদ আছে, মাটির তলায় তার থেকে কোনো অংশে কম নাই, অনেক নিয়ামত মাটির তলায় আছে। খনিজ দ্রব্যগুলি মাটির তলায় থাকে। সমুদ্রের তলদেশে অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। বলছেন, আমি হচ্ছে রহমান, আমার দয়ায় ভরা, আমি তোমার সমস্ত প্রয়োজন আমি আমার দয়া দিয়ে আমি মিটিয়েছি। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহমান। জোরে বলেন, তিনি কি? দয়ার সাগর, যিনি মানুষের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন, তিনি কোরআন অবতীর্ণ করেছেন। আমি আল্লাহর দয়ার কথা
রহমান শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে করে সামনে এগোচ্ছি। আল্লাহ পাক বলছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করলাম, মাটিতে তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, বাতাসের উপরে পাখিরা সাঁতার কাটছে, আর পানির ভিতরে মৎস্যরাজি রয়েছে। এ সমস্ত প্রাণীগুলির আত্মরক্ষার জ্ঞান আমি দান করেছি, তারা তোমাদের জন্য উপকার করে। সেই পশুগুলি পশম দিয়ে তোমাদের কাপড় চোপড় তৈরি হয়, তারপরে তার চামড়া তোমরা পরিধান করো। এই পশুগুলিও তোমাদের জন্য আমি এক নিয়ামত হিসেবে দিয়েছি। ওয়াল-আনআমা খালাকাহা লাকুম ফীহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তা'কুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষের জন্য পশু তৈরি করেছি, চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, যার পশম দিয়ে তোমাদের জন্য শীতের পোশাক তৈরি হয়। আপনারা যে এই যে চাদর গায়ে দেন, কম্বল গায়ে দেন, এগুলো কার পশম? পশুর পশম। পশুগুলির, জন্তুগুলির পশম দিয়ে আপনাদের জামা কাপড়গুলি তৈরি হয়। তারপরে এই পশু আপনাদের জন্য বাড়িতে পাহারা লাগায়। আল্লাহ পাক বলছেন, এছাড়া এই পশুগুলি আমি এমন নিয়ামত দান করেছি, সমুদ্রের ভিতরে, জমিনের উপরে, মাটির তলায়, আবার আকাশের উপরে, জমিনের উপরে বিচরণশীল জীবগুলিও তোমার জন্য তৈরি করেছি। وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشَقِّ الْأَنفُسِ। আল্লাহ পাক বলেন, এই পশুগুলি তোমাদের আরো অনেক উপকারে আসে। তোমাদের বোঝাগুলি, বড় বড় বোঝাগুলি তারা এক শহর থেকে আর এক শহরে, দূর থেকে দূরান্তরে পিঠে করে তারা বহন করে নিয়ে যায়, যা তোমরা বহন করতে পারতে না। তোমাদের জন্য দারুণ কষ্ট হতো, মুসিবত হতো। এই ধরনের বোঝাগুলি, পশুগুলি তোমাদের জন্য বহন করে নিয়ে যায়। গাধা, ঘোড়া, হাতি আপনাদের বোঝাগুলিকে, বিরাট বিরাট বোঝা যা টানতে ট্রাক লাগে, মানুষের জন্য কষ্ট হয়, এই বোঝাগুলিও এই পশুর দ্বারা আল্লাহ পাক বহন করায় থাকেন। আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। নিশ্চয়ই তোমাদের রব, তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল, তার দয়া পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছে। তিনি আমাদেরকে এই কোরআন নাযিল করেছেন, এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন এক রহমান, যার দয়া পৃথিবীর চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহর দয়া চতুর্দিকে কি ছড়িয়ে আছে? কোন? আল্লাহর দয়া, আল্লাহর মুহাব্বত, আল্লাহর করুণা সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন, পশু সৃষ্টি করলাম, পশুগুলি তোমাকে পাহারা দিল, তার গোশত তোমরা খেলে, তাকে দিয়ে তোমরা মাল বহন করলে, তার পশম দিয়ে জামা কাপড় বানালে। আরো দেখো কি করলাম এই পশু দিয়ে, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জীবের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে। দেখো, তোমার গাভীগুলি, এগুলি জমিনের ঘাস খেলো, এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো, পেশাব হলো, ময়লা হলো। সেই পেশাব, ময়লা, রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম। যেখান থেকে পেশাব বের হলো, পায়খানা বের হলো, তার পাশের থেকে স্বচ্ছ, সুন্দর, সুমিষ্ট, সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন, এই দুধ আল্লাহ পাক তৈরি করলেন। কাগজ তৈরি হয় যে মিল, কলকারখানায়, পেপার মিল। আপনারা যদি কোনো পেপার মিলে যান তো যে দেখবেন, কাগজ তৈরি হয় গাছ দিয়ে। এই গাছগুলি মিলের মধ্যে, মেশিনের মধ্যে ঢুকানো হয়। মেশিনের ভিতরে গাছটা ঢুকে মেশিনের তাপে, বৈদ্যুতিক তাপে এই গাছগুলি গলে যায়, পানি হয়ে যায়। তারপরে ছাকনা থাকে, নেট থাকে, কয়েকটা নেট থাকে। সেই ছাকনাগুলির ভিতর থেকে ছেঁকে এরপরে সেই পানিটা চলে আসে প্লেটের উপরে, এসে আস্তে আস্তে শক্ত হতে হতে সেটা কাগজে পরিণত হয়ে যায়। পানিটা আস্তে আস্তে কাগজে পরিণত হয়ে যায়। তো এই কাগজ তৈরি করতে গিয়ে কাগজটা থেকে যে ছাকনাগুলি দেওয়া হলো, নেট দেওয়া হলো, যাতে করে কোনো আবর্জনা না যায়, সেজন্য এতগুলি নেট সিস্টেম আছে, এতগুলি ছাকনার সিস্টেম আছে। কিন্তু তারপরেও, এত সাবধানতা সত্ত্বেও আমরা দেখি কাগজে লিখতে গেলে কাগজের মধ্যে নিপের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এ ধরনের আবর্জনা কাগজের মধ্যে দুই একটা থেকে যায়, অনেক কাগজের মধ্যে এরকম পাওয়া যায়, যায় কিনা ভাই? এবার আপনি দেখেন, কাগজ তৈরি করার জন্য মিল কলকারখানার ভিতরে, পেপার মিলে
এতগুলো নেটের ব্যবস্থা থাকে, ছাকনার ব্যবস্থা থাকে, তারপরেও আবর্জনা কিছু কাগজের মধ্যে চলে আসে, দুই একটা থেকে যায়। কিন্তু ঘাস খেলো, কুটা খেলো, খড় খেলো, ভুসি খেলো, তুষি খেলো, গাবিতে খেলো, খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এ দিয়ে দুধ বানালেন, এ দিয়ে পায়খানা হলো, পেশাব হলো, রক্ত হলো। দুধ যখন দহন করলেন, দুধ দহন করার সময় একটা ঘাসের কণাও কি তার মধ্যে পেয়েছেন? পাওয়া গেছে? যায় নাই। অথচ দুধ থাকে যে বাটের মধ্যে, ওটা কি বলেন? ওলান বলে নাকি? যে ওলানের ভিতরে দুধ থাকে, ওইটা কাছে দেখেন, জবাও করে, গরু জবাও করে ওলানটা কাছে দেখেন, ওর ভিতরে কোনো নেট আছে, কোনো জাল আছে, কোনো ছাকনার ব্যবস্থা আছে? কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে করে পশুর ভিতরে তোমার জন্য কত, এক পশুতে কত উপকার করলাম, গোশত খাওয়ালাম, চামড়া দিয়া জামা বানায় দিলাম। প্রচন্ড শীত পড়ে যেখানে, কানাডায়, ইউরোপে, আমেরিকায় প্রচন্ড শীত পড়ে কোন কোন এলাকায়। দক্ষিণ আমেরিকায় কানাডার একটা এলাকা আছে যেখানে এবার আমি সফর করে এসেছি। 12 মাস বরফ পড়ে সেখানে, বরফ আর বরফ ছাড়া কিছু নাই, সমস্ত রাস্তাঘাট সব বরফ আর বরফ। সেখানে এই প্রচন্ড শীতের ভিতরে মানুষ কিভাবে থাকবে? সুতা দিয়ে তৈরি করা কাপড়ে শীত কিছুতেই মানতে পারে না। আমি তো গেছি এমন এক জায়গায়, কানাডা এবং আমেরিকা যেখানে ছিলাম, সেখানে শীত ছিল -11 টেম্পারেচার, -11। এখন বোঝেন যে ঠান্ডাটা কি পরিমাণ। মুখের থেকে থুতু ফেললে আপনি চেহারা ফিরাতে পারবেন না, এর মধ্যে আপনার থুতু বরফ হয়ে যাচ্ছে। এই রকমের প্রচন্ড ঠান্ডায় সব রকমের কাপড় চোপড় যা ছিল এগুলো সব কিনে গায়ে দিয়ে আমি 1-3 হয়ে গেছি ফুলিয়া। তারপরেও আমার মনে হচ্ছে ঠান্ডা আমার হাত দিয়ে স্পর্শ করতেছে। তাহলে বরফের দেশ যেটা, এস্কিমোরা যেখানে বাস করে, সেই মানুষগুলির অবস্থা কি? ওই এস্কিমোরা যেখানে বাস করবে, 12 মাস যেখানে বরফ পড়বে, ওই জায়গার মানুষগুলো কি করে, কি গায়ে দিয়া বাঁচবে? এ পরিকল্পনা, এই চিন্তা দুনিয়ায় কেউ করে নাই, রহমান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পশু তৈরি করেছেন, পশুর গায়ে পশম দিয়েছেন, চামড়া দিয়েছেন, সেই জায়গার মানুষগুলি চামড়া দিয়া জামা তৈরি করে গায়ে লাগায়, শীত ঢোকে না। সুবহানাল্লাহ। চামড়া দিয়ে জামা তৈরি হচ্ছে, কাপড় চোপড় তৈরি হচ্ছে। আল্লাহ বলেন এভাবে করে কত কিছু হলো। চামড়া দিয়া জামা বানাইলা, পশম দিয়ে শাল তৈরি করলে, কম্বল তৈরি করলে, বস্তুগুলো পাইকারি ধরে খাইলে জম্মের খাওয়া। তারপরে হাড্ডিগুলি দিয়ে শার্ট তৈরি করলে। এই পশু তোমাকে পাহারা দিল বাড়িতে, কুত্তায় সারা রাত পাহারা দেয় তোমার বাড়িতে। কুত্তা আবার পুলিশেও চাকরি করে। ইংল্যান্ডে, লন্ডনে দেখেছি আপনার, সেখানে কুকুর, ওকে ট্রেনিং দেওয়া হয়, কুকুর পুলিশে চাকরি করে। কোন কোন পুলিশ আছে হাবিলদার, সাব ইন্সপেক্টর, তবে কুত্তা জানে না যে সাব ইন্সপেক্টর কিনা আসে। বিভিন্ন বিভাগ তাকে দেওয়া হয়েছে এবং তারা এত নির্ভরযোগ্য, শুধুমাত্র চোরের ছবি আর তার ব্যবহৃত জামা কাপড় একটুখানি নাকে শুকাই দেবে কুত্তাকে, পুলিশ আর যাওয়া লাগবে না। এই কুত্তা পুলিশই যথেষ্ট। খুঁজা চোর যদি একবার তার নজরে এসে যায়, আর ছাড়াছাড়ি নাই, তাকে হাজির করবে, পুলিশের সামনে এনে হাজির করবে। তো এই কুকুর বাড়িতে পাহারা দিচ্ছে আপনার জন্য, তারপরে পুলিশের দায়িত্ব পালন করতেছে। মানুষ মরে গেলে কোথায় মরেছে সেগুলি সন্ধান করে নিয়ে আসতেছে, মাইন কোথায় পোতা আছে তা খুঁজে নিয়ে আসতেছে। কত উপকার আল্লাহ পাক করছেন। আল্লাহ পাক বলছেন, দেখো বান্দা, তোমার জন্য এই ধরনের অসংখ্য নিয়ামত আমি দান করেছি। আর এই নিয়ামতগুলি কার থেকে আসছে? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত বান্দা তোমার জন্য তুমি পেয়েছো, সমস্ত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। সব নিয়ামত কে দিয়েছেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক বলেন, এইভাবে করে আমি আমার নিয়ামত দিয়া, রহমত দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে লালন পালন করতেছি। একটি মানুষ যতই সংকীর্ণ এবং অসভ্য জীবন যাপন করুক না কেন, সে পৃথিবীতে যেখানে বসবাস করে সেখানে বসে সে অন্তত তার চতুর্দিকে কত নিয়ামত সে লাভ করতেছে তা সে চিন্তা না করে পারে না। সে যদি চিন্তা করে তাহলে অবশ্যই এগুলি তার জ্ঞানের মধ্যে আসবে। একজন কৃষক, সে নির্জন একটা কুটিরে বাস করে, সে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা বুঝুক আর না বুঝুক, আকাশ কেন সৃষ্টি হলো, জমিন কেন সৃষ্টি হলো, এই কথা যদি জিজ্ঞাসা করা হয় কৃষককে, সে তো ভালো করে তা বুঝবে না। কিন্তু অন্তত এতটুকুন কথা একটা মূর্খ, একজন চাষি যে প্রত্যন্ত একটা অঞ্চলে বাস করে, একটা নিবিড় পল্লীতে বাস করে, অজপাড়াগায় বাস করে,
কোনো শিক্ষার আলো পৌঁছায় নাই, স্কুল নাই, কলেজ নাই, বিদ্যুৎ নাই, হসপিটাল নাই, রাস্তা নাই, টেলিফোনের ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় একটা নিরেট, একটা মূর্খ, একটা চাষি একটা ঘরের মধ্যে বাস করে। সে পৃথিবীর আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা আর কিছু বুঝুক আর না বুঝুক, এতটুকুন কথা তো সে বোঝে যে আমি যদি অসুস্থ হই তাহলে এই গাছপালার পাতা শিকড় বেটে খেলে আমি রোগমুক্ত হয়ে যাই। আমি প্রচন্ড রোদ্রে যখন পুড়ি গাছের তলায় আমি ছায়া নিলে পরে আমি তখন আরাম পাই, ঠান্ডা পাই। এই গাছগুলি তার তরুণ বয়সে আমাকে ফল দেয়, গাছ যখন বড় হয় তখন সে আমাকে ছায়া দেয়। এই গাছের তক্তাগুলি দিয়ে, গাছ দিয়ে কাঠ হয়, তা দিয়ে তক্তা হয়, তা দিয়ে খুঁটি হয়, তা দিয়ে আড়া হয়, তা দিয়ে নৌকা হয় ইত্যাদি সে বুঝতে পারে। তাছাড়া এই গাছ যখন বুড়ো হয়ে গেল, শুকিয়ে গেল, তখন এই গাছ দিয়ে আগুন জ্বালায়া আমি রান্না বান্না করি। গাছ এত আমার উপকার করছে, তার দ্বারা উত্তাপ পাই, আলো পাই, এত কিছু পাই। একটা মূর্খ লোক চিন্তা করলে এতগুলি জিনিস সে অনুভব করতে পারে এবং এরপরে তার চিন্তা চলে যায় যে এই সমস্ত নিয়ামত এমনি এমনি হয় নাই, নিঃসন্দেহে একজন এগুলি সৃষ্টি করে, তার নাম আল্লাহ। তার নাম কি? তার নাম রহমান। যারা বলেন তার নাম কি? রহমান। তিনি সৃষ্টি করেছেন, তিনি এগুলি দান করেছেন। এই বৃক্ষরাজি আল্লাহ পাক বলছেন নিল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন গাছ সৃষ্টি করেছেন আর এই গাছগুলি সৃষ্টি করে দিয়েছেন তোমাদের কাজের জন্য, যা দিয়ে তোমরা আগুন জ্বালাও, চুলা জ্বালাও, রান্না বান্নার কাজ করো। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত ঘিরে আছে আমার গোটা পৃথিবীকে, সর্বত্র আমার রহমত আর রহমত। এই কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন তিনি আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআন শিক্ষা দিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হচ্ছেন রহমান, যার দয়া দিয়ে গোটা পৃথিবী পরিব্যাপ্ত হয়ে আছে। এক মুহূর্তের জন্য চিন্তা করুন, এক মুহূর্তের জন্য চিন্তা করুন, আল্লাহ পাকের দয়া যদি না থাকতো তাহলে কি অবস্থা হতো? এই পৃথিবী আছে, পৃথিবী আছে কিন্তু কোনো সৌন্দর্য নাই। আকাশ আছে কিন্তু কোনো তারকা নাই, তারকা আছে কিন্তু তাতে কোনো আলো নাই। গাছ আছে কিন্তু তাতে কোনো সবুজ শ্যামলিমা নাই। আওয়াজ আছে কিন্তু তাতে কোনো সুর নাই। মানুষ আছে কিন্তু তার দেহের মধ্যে কোনো ঐক্য নাই। এই জাতীয় একটা পৃথিবীর চিন্তা মানুষ করতে পারে না। এটা একটা কবরস্থানের মতো অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন দেখো আকাশ বানাইছি, আবার সেই আকাশ দেখতে যেন সুন্দর হয় সেজন্য তারকা প্রদীপ দিয়ে আকাশকে সাজাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন। দেখো তুমি তাকাইয়া কি সুন্দর করে নয়ন অবিরাম দৃশ্য আকাশ বানালাম, চতুর্দিকে তারকা রাত্রে ফুটে উঠলো, যা দেখলে মানুষের নজর, মানুষের সুন্দর, তার চক্ষু শীতল হয়ে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে এই আকাশটাকে আমি সাজিয়েছি। তারপরে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা মিন খালকির রহমানি মিন তাফাউত। স্রষ্টা তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। আল্লাহ পাক বলেন আমার আকাশের দিকে তাকাও, বারবার তাকাও, সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, গাছপালার দিকে তাকাও, তাকায় দেখো কোনো ভুল আছে নাকি, ভালো করে দেখো কোনো ভুল আছে নাকি। আল্লাহ পাক বলেন আবার তাকাও, দেখতে দেখতে তোমার চক্ষু দুর্বল হয়ে তোমার কাছেই ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ। একজন দরবেশ সাহেব তিনি একবার এই সূরা পড়তেছিলেন, মুখস্থ তেলাওয়াত করতেছিলেন, একটা গাছের তলায় বসে, একটা বট গাছের তলায় বসে এটা তেলাওয়াত করতেছিলেন। যখন তিনি পড়লেন হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল পাওয়া যায় নাকি। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছেন আর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই। তবে একটা জিনিস আমার নজরে পড়লো, এই যে বিরাট বট গাছটা, পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল, তাল গাছটা যেমন ফলও তেমন, নারকেল গাছটা যেমন ফলটাও তেমন,
কিন্তু এত বড় বিশাল বট গাছ, ফল হতেছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো। গাছটা যেমন, ফলটা তেমন হয় নাই। আল্লাহ এটা ভুল না, তুমি বলেছো যে দেখো কোনো ভুল টুল আছে নাকি, তুই ভুল তো না, আমার চোখে এটা লাগলো, যেমন গাছ তেমন ফল হয় না। দরবেশ সাহেব শীত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন, মনের মধ্যে এই চিন্তা আসলো, গাছটা যেমন তেমন ফলটা হলো না। দরবেশ সাহেব বলেন, এই চিন্তা করতেছি, হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল, ডালে ডালে বাড়ি লেগে গেল, একটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো। নাকের উপরে এমন ভাবে পড়ছে, নাকটা জ্বলে উঠছে। আমি সেজদায় পড়ে গেলাম। দরবেশ সাহেব বলেন, আমি সেজদায় পড়ে গেলাম, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম, বললাম রব্বুল আলামিন, তোমার কোন জিনিসের ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত জিনিস তুমি বানাইছো, কোনো ভুল নাই। আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফলও তেমন, তাল গাছ যেমন তার ফলও তেমন, বট গাছটা যেমন তেমন ফল। আমার আন্দাজ মতো, আমার চিন্তা মতো, যত বড় বট গাছ অত বড় ফলটা যদি হতো, বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল, গাছ যেমন ফল তেমন হলো, নাকও যেত, আমার মাথাও যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো বান্দা, আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কোনো ভুল নাই, বারবার তাকাও, কোনো ভুল পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন, যা দেখবেন শুধু সুন্দর আর সুন্দর। সুবহানাল্লাহ বলে, শুধু সুন্দর। ফুলের সৌন্দর্য দেখেন, গাছের সৌন্দর্য দেখেন, জমিনের সৌন্দর্য দেখেন, পাখির সৌন্দর্য দেখেন। আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে আল্লাহ পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন, সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন, অসুন্দর করে কিছু বানান নাই। ফুল দেখতে কত সুন্দর, ফুলের থেকে ফল হয়, সে ফল হওয়ার জন্য ফুলের পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন করতে হয়। তো ফুল তো চলতে পারে না, এই মিলনটা কেমনে হবে? এই জন্য আল্লাহ পাকের রুচি দেখেন, আল্লাহ পাকের রহমত দেখেন, আল্লাহর কুদরত চিন্তা করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফুল সুন্দর জিনিস, ফুলের চাইতে আর কিছু সুন্দর আছে নাকি? এত সুন্দর ফুল, এই পুংকেশর এবং স্ত্রী কেশরের বিনিময়টা কে করবে? এইটা করার জন্য আল্লাহ পাক এই দায়িত্ব তেলা পোকাকে দেন নাই, দিছেন নাকি? আর শোলাকে দিছেন, সার পোকাকে দিছেন, উই পোকাকে দিছেন, তাতে ফুলের ইজ্জত নষ্ট হবে। ফুল যেমন সুন্দর, আল্লাহর রুচি, আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্যবোধ কত বিরাট, কত মহান আল্লাহ পাক। ফুল যেমন সুন্দর, ওই সুন্দর ফুলের উপরে তেলা পোকা পড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক ফুল যেমন সুন্দর, ওই পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটাবার জন্য রব্বুল আলামিন সুন্দর প্রজাপতির ব্যবস্থা করেছেন। ফুল যেমন সুন্দর, প্রজাপতিও সুন্দর। প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়ে এত রং লাগালো! সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন, এমনি সুন্দর করে বানালাম, মানুষ বানাইছি, সে মানুষের সৌন্দর্য দেখো। দুইটা চোখ দিলাম দেখার জন্য, চোখ কি জন্য? এখন এই চোখ দুটা যদি কুমিরের মতো আল্লাহ গোল বানাই দিত, চোখ গোল এরকম কুমিরের মতো দেখতে বিশ্রী হতো। চোখ দুটোকে আল্লাহ টানা টানা করেছেন, চোখের উপরে ভুরু লাগিয়েছেন, তাতে আবার পশম দিয়েছেন, চোখে পিসি দিয়েছেন, চোখের ভিতরে মণিটা কালো করেছেন, তার চতুর্দিকে সাদা অংশকে নীলাভ করেছেন যাতে কালোটা আরো ফুটে ওঠে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। আল্লাহর রহমতের ওয়াজ সারা বছর করলেও তো ফুরাবে না।